হ্যালো এভরিওয়ান, আজকের যে রেসিপি ভিডিওটা সেটা অনেক দিন ধরেই আমার গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম তোমাদের জন্য শেয়ার করে দিই। তো এটা হচ্ছে রেয়াজি খাসি, যেটা অল দ্য ওয়ে ফ্রম কলকাতা প্লেনে করে ট্রাভেল করে এসেছিল। তো ওটাকে একদম ভালো করে আনার পরেই ফ্রোজেন করে দেওয়া হয়েছিল বিনা কিছু দিয়ে। তো সেই ফ্রোজেন মাটনটাকে রেয়াজি খাসি, যেটা একদম দেখতেই পাচ্ছ চর্বি, ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে দিলাম হচ্ছে টক দই দুটো, মাদার ডেয়ারির যে ছোট ছোট টপগুলো আছে ওটাই ইউজ করলাম। আর দিয়ে দিলাম হচ্ছে বেশ 10-12টা মতো রসুনের কোয়া দিয়ে বাটা করা। আর দিয়ে দেবো হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা বাটা। আর একটুখানি যেহেতু ঝালটা ভাল লাগে মাটন কষাতে, তাই জন্য দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা। আদা বাটা, রসুন বাটাটা আমার কড়াই থাকে, তো এটা দিয়ে দিলাম। এবার সময় হচ্ছে গুঁড়ো মশলা, তো দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে হলুদ গুঁড়ো। এবার কষা মাংসে হলুদ গুঁড়ো পড়লে তো ভালোই লাগে। আর আমার যে ফেভারিট কাশ্মীরি চিলি পাউডারটা বেশ ভালো একটা রং দেয়। আর দিয়ে দিলাম হচ্ছে আন্দাজ মতো নুন, অল্প করেই দিলাম। আর হচ্ছে একটা ভালো ফ্লেভারের জন্য সর্ষের তেল। এইবার এই সর্ষের তেলটা ঢেলে নেওয়ার পর মাংসটা কিন্তু ভালো করে, যাতে পুরো সবকটা পিসের মধ্যে ম্যারিনেটটা বসে যায়, ভালো করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নিয়ে তারপরে সেইটাকে রেখে দেবো হচ্ছে ম্যারিনেট হওয়ার জন্য, নয় ওভারনাইট, আদারওয়াইজ অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স। ম্যারিনেট হওয়ার পর জিনিসটা এইরকম দেখতে লাগবে। এবার ম্যারিনেট হওয়ার পর এটা রান্না করা স্টার্ট করবো। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি, তেলটা গরম হতে সুবিধা হবে। সর্ষের তেল ইউজ করছি, কষা মাংসতে সর্ষের তেল একটু ভালোই লাগে। তেলটা গরম হলে দেবো গোটা মশলা। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা। আর গোটা মশলার মধ্যে দেবো হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচি আর দারুচিনি। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কাটা। পেঁয়াজটাকে ভালো করে আমরা একটুখানি সটে যেটা বলে ওটা একটু করে নেব, তারপরে মাংসটা দেওয়া হবে। খুব ভাজা করব না, জাস্ট এই যে পিঙ্ক রংটা আছে হালকা একটু সাদা হবে। এর মধ্যে ইউজ হয়েছে 2টো পেঁয়াজ বড় মতো। পেঁয়াজটা দেখছো একটুখানি ওই যে পিঙ্ক রংটা সাদা সাদা হয়ে এসছে, তো দিয়ে দেবো হচ্ছে মাটনটা দেখো ম্যারিনেট হওয়ার পরে জলটা এই যে ছেড়ে দিয়েছে। মাটনটা দিয়ে দেবো আস্তে আস্তে। এইবার মাটনটাকে কষিয়ে নেবো, ঠিক আছে? তো যতক্ষণ না একটা তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে আগে পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে আস্তে আস্তে কষে থাকবে। এই যে বাকি ম্যারিনেটের যে মশলাটা ছিল না, তো এর মধ্যে ওই আলুটাকে আমরা, এই যে আমাদের এইখানে নতুন আলু অ্যাভেলেবেল উঠে গেছে, তো এই নতুন আলুটা খোসা আছে এর মধ্যে অলরেডি, হালকা করে জাস্ট ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাকি এই ম্যারিনেটটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া হয়ে গেছে, দেখছো অলরেডি কলকাতার মাংস বোঝা যাচ্ছে পুরো একদম আস্তে আস্তে জল বেরোতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম, এর মধ্যে আছে হচ্ছে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এটা ধনিয়া পাউডার। তো ধনিয়া পাউডারটা আমি ওই মোটামুটি 3 টিস্পুন মতন নিয়েছি। ধনিয়া পাউডারটা আমি একটু দেওয়া বেশি পছন্দ করি, ধনিয়ার একটা সুন্দর গন্ধ এর মধ্যে লেগে যায়। ওটা ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে আবার কষাবো। এই যে এটা মোটামুটি এখনো 6-7 মিনিট মতন কষানো আছে, তাতেই দেখতে পাচ্ছ যে তেলটা বেরিয়েছে। তো আরো মোটামুটি 10 মিনিট মতন এটাকে কষানো হবে। আর তারপরে এটাকে আমরা প্রেসারে দেবো সেদ্ধ করতে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, কিছু জাস্ট মানে ব্রেক করিনি বা কিছু করিনি, জাস্ট গোটা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে অন্তত মানে যদি ঝাল আপ টু দ্য মার্ক না হয়, পরে ওটাকে খাবারের সাথে মেখে খেয়ে নেওয়া যাবে। এইবার যে আলুটা মাখানো ছিল ওই আলুটাকে এর সাথে দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি রসগুলো ঢুকে যায়। কষা মাংসের সাথে একটুখানি আলু না হলে ঠিক
ব্যাপারটা জমে না। আর উপরে রেয়াজি খাসির সাথে একটা ব্যাপারটাই আলাদা। এইবার এই যে এখন স্টেটাসটা হচ্ছে এইটা, মোটামুটি 20 মিনিট মতন ধরে কষানো হয়েছে। তো অলরেডি যদি দেখো যে মানে এখানে 8টা সিটি মারার পরে এখানে মাংস সেদ্ধ হয় না, বাট 20 মিনিটের মধ্যে অলরেডি নরম হতে শুরু করে দিয়েছে মাটনটা। এইবার এই যে কষানো হলো, এবার এটাকে আমি ফাইনালি প্রেসার কুকারে দেবো। এইবার আমার কাছে তো ইলেকট্রিক প্রেসার কুকারটা আছে, তোমরা তোমাদের নর্মাল প্রেসার কুকারেই ঢেলো এটাকে। আর এবার কষানোর যে পুরো জিনিসটা আমি আর প্রেসার কুকারে কিছু দিইনি, এটাকে ডাইরেক্ট নামিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো জলটা আমি ওই যে কড়াইয়ের কাঁচানো জলটা আছে আর ম্যারিনেট একটু যে বাকি ছিল ওটা কাচিয়ে নিয়ে জলটা দিলাম। খুব বেশি জল লাগবে না, অল্প একদম জল, আর মাটনের তো এক্সট্রা একটা জল বেরোবে। তো আর আলুগুলো একটুখানি মাখানো হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হবে। আমার ইলেকট্রিক যে প্রেসার কুকার, আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 20 মিনিটের জন্য, ঠিক আছে? আর তোমরা যারা নর্মাল প্রেসার কুকার ইউজ করছো তারা 4টে সিটি দিয়ে আগে দেখে নিও, কারণ মাংস বেশি গলে গেলে আবার মুশকিল। তো 4টে সিটি দিয়ে দেখে নিও, আমার আশা করি ওটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুক, আর এটাকে টাইমারটা দিয়ে দেবো হচ্ছে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। এইবার আলুটা তো চেক করে নেওয়া হয়ে গেছে, মাংস চেক করে নেওয়া গেছে। আমি ওপর থেকে একটুখানি, আমি একটু ধনেপাতা দিতে ভালোবাসি, তো হালকা করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এইবার এইটাকে সার্ভ করে নেব। আমাদের খাসির মাংসের ঝোল রেডি, সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরাও বানিও, এটা তোমাদের বাড়িতে হয়। আমি আমার ভার্জনটা দেখালাম তোমাদের জন্য। কে বলো যে কেমন লাগলো। বাই।